আফ্রিকার কৃষিতে চীনের প্রভাব কি শুধু উন্নত বীজেই সীমাবদ্ধ? নাইজেরিয়ার কৃষকদের কাছে চীনা বীজ বদলে দিচ্ছে উৎপাদনের হিসাব। ধান থেকে পোল্ট্রি, বড় বিনিয়োগে আফ্রিকার কৃষিতে উপস্থিতি বাড়াচ্ছে বেইজিং। কেন চীনের কৃষি মডেলকে পশ্চিমা সহায়তার বিকল্প হিসেবে দেখছে আফ্রিকার দেশগুলো? আফ্রিকার কৃষিতে কমেই বাড়ছে চীনের প্রভাব। উন্নত বীজ থেকে শুরু করে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও বড় বিনিয়োগের মাধ্যমে আফ্রিকার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিজেদের অর্থনৈতিক প্রভাবও বিস্তৃত করছে বেইজিং। নাইজেরিয়ার রাজধানী আবুজার বাইরে গ্রিন এগ্রিকালচার ওয়েস্ট আফ্রিকা লিমিটেড বা গাওয়াল এমন উদ্যোগের অন্যতম উদাহরণ। স্থানীয়দের কাছে প্রতিষ্ঠানটি পরিচিত চীনারা যে জায়গায় জাদুর ধানের বীজ দেয় নামে। ৪২ বছর বয়সী কৃষক আহমেদ ইউসুফের জন্য এই বীজ যেন বদলে দিয়েছে ভাগ্যের হিসাব। গাওলের বীজ ব্যবহারের আগে হেক্টর প্রতি তার ধানের ফলন ছিল প্রায় ২ টন। পরে আর এক জাতের ধান চাষ করে তা বেড়ে দাঁড়ায় ৭.৫ থেকে ৮ টনে। প্রতিষ্ঠানটির ফারুক ৬৯ ও ফারুক ৭০ জাতের ফলন হেক্টর প্রতি ১১ থেকে ১৩ টন পর্যন্ত হতে পারে। ২০০৬ সালে চীনের ইউয়াং লংপিং হাইটেক এগ্রিকালচার ও রাষ্ট্র আয়ত্ত সিজিসিওসি গ্রুপের যৌথ উদ্যোগে গাওয়াল প্রতিষ্ঠিত হয়। নাইজেরিয়ার কেব্বি রাজ্যে প্রতিষ্ঠানটির ২,০০০ হেক্টরের প্রদর্শনী খামার রয়েছে, যেখানে ৫,০০০-এর বেশি ক্ষুদ্র কৃষক বীজ, প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি পাচ্ছেন। নাইজেরিয়াকে কেন্দ্র করে চীনের কৃষি সহযোগিতা এখন আরও বিস্তৃত হয়েছে। বুর্কিনা ফাসো, ইথিওপিয়া, গিনি ও জিম্বাবুয়েতেও চীনা প্রতিষ্ঠানগুলো কৃষি সহযোগিতায় যুক্ত। মোজাম্বিক ও তানজানিয়ায় রয়েছে চীনের ফ্রেন্ডশিপ ফার্ম। নাইজেরিয়ায় $৯০০ মিলিয়ন একটি প্রকল্পের আওতায় ৬টি বড় পোল্ট্রি খামার তৈরির পরিকল্পনাও রয়েছে। চীনের এই মডেল পশ্চিমা উন্নয়ন সহায়তার সঙ্গে প্রতিযোগিতা তৈরি করছে। পশ্চিমা সহায়তায় মানবাধিকার, সুশাসন ও পরিবেশের মতো বিভিন্ন শর্ত থাকলেও চীনের সহায়তা তুলনামূলকভাবে কম শর্ত নির্ভর। ফলে অনেক আফ্রিকান দেশের কাছে চীনা মডেলটি আকর্ষণীয় হয়ে উঠছে। তবে প্রতিযোগিতা এখন শুধু কৃষি উৎপাদন বাড়ানোর নয়, বীজ, যন্ত্রপাতি, প্রশিক্ষণ, বাজার ও অর্থায়নের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশই আফ্রিকার কৃষির ভবিষ্যতের পাশাপাশি নিজেদের প্রভাবও শক্তিশালী করার চেষ্টা করছে।